হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমরা কেমন আছো বলো। আর আমার প্রতিটা ব্লগ তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তো। আর এখানে চলে এসেছি এবারে পাপায়ের পৈতের মেন পার্ট নিয়ে, যেটা আমাদেরকে বরবেশ বলো রাজবেশ বলো পরিয়ে পাপায়ের যে নিয়মগুলো পালন হবে সেগুলো তোমাদের সঙ্গে শেষ করব। কিছু কিছু ক্লিপ থাকলে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করতাম। দেখা যাক কতটা শেয়ার করতে পারি। দেখো, এটা হচ্ছে প্রথমে তো ওকে ওই ব্রহ্মচর্য মানে পোশাক মানে ওই গেরুয়া পোষণ ছেড়ে দিয়ে এই মানে রাজবেশ পরানো হয়। রাজবেশ বলো বরবেশ বলো, এই বরবেশটা দেওয়া হয় কিন্তু মামা বাড়ি থেকে তত্ত্বে আসে ফুল আর কোনো কিছু একটা মানে ধাতব বস্তু মানে সোনা রূপো বা তামা এগুলো তো থাকবেই। সোনা সোনা আর মা অলরেডি একটা আংটি দিয়েছিল, আর একটা দিয়েছিল আর ভিক্ষা দিয়েছিল, সেটা হচ্ছে তামার মানে পেতলের পাত্রে দিয়েছিল। দিয়ে এই পোশাকগুলোও দিয়েছিল। ওই পোশাকগুলো পরেই কিন্তু মামাবাড়ির পোশাক পরেই কিন্তু মানে মেন ওই রাজবেশটা ধারণ করবে। এবারে রাজবেশটা ধারণ করার সময় আমাদের এখানে মেন নিয়ম হচ্ছে ছেলেদের পায়ে আলতা পরে বিয়ে করতে যাওয়া। হ্যাঁ, তখন বলবে যে পৈতে হচ্ছে, বিয়ে তো হচ্ছে না। কিন্তু পৈতেটা অনেকটা আমরা সমস্ত হলুদ, গায়ে হলুদ থেকে সমস্ত কিছু, নান্নি মুখ থেকে সমস্ত কিছু করেছি, তাই জন্য এটাও একটা নিয়মের মধ্যে পড়ে। তাই জন্য কিন্তু আলতা পরিয়ে দেওয়া হচ্ছে ছেলেকে। আর এটা আমাদের ময়নার রাজার এখানে নিয়ম যে আলতা পরে বিয়ে হতে যেতে হয় আর পাগড়ি পরতে হয়। আর পাপাই নেড়ু হয়ে গেছে, তোমরা সবাই দেখেছো। আর এই ড্রেসটা পরে পাপাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তো। পাপাই কিন্তু দেখো, আর মালাটা কিন্তু সুন্দর বানিয়েছিল। এবারে যে বিশেষ নিয়মটা এই দেখো, এবারে পাপাইকে বসিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু মন্ত্র পড়া বা হবে, তারপরে হবে হচ্ছে পাপায়ের ওই যে দেখো গণ্ডি কেটে দেওয়া হয়েছে, ওই গণ্ডির বাইরে পাপাই যেন না পা ফেলে দেয়। ঠিক আছে, ওখানে 3টে পা আছে, মানে 3টেই আছে, ওটা 2.5 পা যদি ফেলি দেয় মানে পাপার পাটা ফেলতে হবে। পাপাই যদি পা ফেলিয়ে দেয়, আমাদের মানে সমাজের নিয়ম বলে যে হয়তো ছেলে কোনোভাবে সন্ন্যাসও নিয়ে নিতে পারে। সেই অনুযায়ী যদি মা সেটাকে ধরে আটকে দেয়, ছেলে তুই বাবা আমার কাছে থাক, এই হচ্ছে নিয়মের। এবারে সেই বিশেষ নিয়মটা, এটা কি সত্যি কথা বলতে খুবই গায়ে কাঁটা দেওয়ার একটা মানে সময়। আমার তো খুবই ভয় করছিল, সবার কাছে শুনেছি, সবার কাছে বুঝেছি। আর পাপাইকে দেখো মুকুট আর মানে বরবেশের সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, আর সঙ্গে পাগড়িও পরিয়ে দেওয়া হচ্ছে। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমার ছোট্ট পাপাইকে। সত্যি ছোট্ট পাপাই কত বড় হয়ে গেছে। পাপাই কিন্তু সেই কখন থেকে বসে আছে, পাপাইয়ের কোনো বিরক্তি, হ্যাঁ একটু বিরক্তি বা বিরক্তি চোখ মুখের মধ্যে প্রকাশ পাচ্ছে, কিন্তু বলছে না যে আমি এই নিয়ম করব না ওই নিয়ম করব না। তারপরে দেখো সমস্ত কিছু করা হচ্ছে। এবারে দেখো ওই খড়ম পা দিয়ে মানে পায়ে পরতে হবে, জুতো পরা যাবে না এই কিছুদিন। যেটা আমরা সমস্ত, যেটা সন্ন্যাস ধর্ম বলে যে সব কিছু ত্যাগ করে দেওয়া, সেই আর কি। আর এটাতে আমরা যখন ঠাকুরকে ডাকি সমস্ত কিছু যদি মনে কোনো হিংসা বা কিছু না রেখে বা চাহিদা না রেখে ডাকি, তাতে বেশি ভগবান খুশি হয়, তাই না? তোমরা ঠিক করে বলো তো আমি ঠিক বলছি কিনা। তারপরে দেখো এই দেখো পাপাইয়ের এই খড়মটা প্রথমে ডান পায়ে পরতে হবে, তারপরে বাম পায়ে পরতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর অলরেডি ধরে আছে হচ্ছে দাদা, মানে প্রত্যুষদা। তোমরা সবাই জানো প্রত্যুষদাই কিন্তু পাপাইয়ের আচার্য গুরু হয়েছিল, আচার্য গুরু। আর পাপাইকে সমস্ত কিছু দেখিয়ে পড়িয়ে নেওয়াটা হচ্ছে মানে দাদাই করছিল। আর সত্যি কথা বলতে দাদা খুব আদর সহকারে যত্ন সহকারেই করছিল সমস্ত নিয়ম, খুব ভাল লাগছিল দেখে। পাপায়ের নিয়মের পাপায়ের পৈতের সমস্ত নিয়ম ভালোভাবে পালন হয়েছে। এটা আমাদের কাছে খুবই স্বপ্ন ছিল যে পাপায়ের পৈতেটা আমরা ভালো করে দেব, ভালো করে যেন হয়। এই দেখো এবারে একটা একটা মন্ত্র ফেলা হচ্ছে, একটা একটা পা এগোনো হচ্ছে। এবারে ওই এগোনোটা দেখো আস্তে আস্তে করে, পাটা এগোনো যাবে না, পাটা গুলো একটু এগিয়ে গেলেও পাটা মোটামুটি অনুযায়ী ফেলতে হবে।
এই দেখো পাটা পাপাই আস্তে আস্তে করে ফেলাচ্ছে, আর মানে বলা হচ্ছে, আর আমি পেছনে জাপটে ধরে আছি। আর দেখো এদিকে প্রত্যুষটাও ধরে আছে, এদিকে কিন্তু ঠাকুরমশাই ধরে আছে। এই দেখো এই রকমভাবে নিয়মটা পালন করা হচ্ছিল, আর অনেক রকম মন্ত্র ছিল। আর পাপায়ের যেহেতু একটুখানি নড়াটা মানে গোল গোল ছিল, তাই জন্য বেশি চলে যাচ্ছিল, পাপায়ের পা পর্যন্ত মানে পা আসেইনি ততটা পর্যন্ত। তারপরে দেখো আবার নিয়ে যেয়ে কিন্তু এরপরে পাপাইকে ধরে নিতে হবে, পা ফেলানোর আগেই কিন্তু ধরে দিতে হবে। এইবারে দেখো বলবে যে বাবা তোকে আমি সংসার ধর্ম করে দেবো, পড়াশোনা করাবো, চাকরি করবি, তুই কোথাও যাস না বাবা। ওখানে বলতে হবে তুই বাবা তুমি কোথায় যাচ্ছ, বাবা আমি চলে যাচ্ছি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। কিন্তু আমি তখন ওইখানে বলবো যে বাবা তোকে পড়াশোনা করাবো, সংসার ধর্ম করাবো, সেই তুই আর যাস না। এটাই হচ্ছে নিয়মের মধ্যে পড়ে। এই দেখো আমি জাপটে ধরে নিয়েছি। আমার পাপায়ের সত্যি কথা বলতে পাপাই হচ্ছে সব কিছু। ছেলে হ্যাঁ যতই যাই করুক, যাই বইতে দেওয়ার অনেকই নিয়ম আছে, দিই আমরা ঠিক আছে, কিন্তু অনেক ভয়, অনেক কিছু কাজ করে ছেলে। ছেলে হওয়া মানেও মেয়ে হওয়া মানে একটা সন্তানের প্রতি প্রচুর প্রচুর ভয় কাজ করতে থাকে আমাদের, তাই না বলো? সেই অনুযায়ী এরপরে কিন্তু সমস্ত নিয়ম প্রায় দেখো যজ্ঞটা হচ্ছিল। এবারে পাপাইকে কিন্তু একটু খেতে দেওয়া হয়েছিল, পাপাই খেয়ে নিয়েছে একটুখানি, ওখানের ওপরে কিন্তু একটু খেতে দেওয়া হবে। আর খেতে দেওয়ার সময় কিছু নিয়ম পালন করে খেতে হবে, ওখানে শিখিয়ে দিয়েছিল। আর দেখো এই পিতলের থালাটার ওপরেই পাপাই খেয়েছিল, পরে কিন্তু ওটাতেই ওরে কিছুদিন খাবে, এটাই হচ্ছে নিয়ম। তারপরে দেখো এরপরে পাপাইকে কিন্তু পুজো করতে হবে তার বাবাকে। এই দেখো পুজো করছে। এই রকমভাবে নিয়মগুলো খুব সুন্দর করে আমরা পালন করলাম, আর খুবই ভালো লেগেছে। দেখো এরপরে আবার কিছু যদি ক্লিপ পাই, মোটামুটি পরিমাণে সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এরপরে পাপাইকে একটা কাজ ছিল যেটা কোলে তুলে ঘর পর্যন্ত নিয়ে যাওয়া, সেটা করেও দেখাতে পারিনি, অনেকটাই নিয়ে যাওয়া ছিল, পরে কখনো দেখাবো। চলো ভিডিওটা আজকে শেষ করছি, আবার আসছি।